লঙ্কানদের বিপক্ষে রঙিন পোশাকে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডেতে স্বাগতিকদের ধবল ধোলাই করার পথটা সহজ হয়ে গেল শান্তদের। একসাথে 3 ক্রিকেটারকে নিয়ে মন ভালো করার মতো সংবাদ পেল টিম ম্যানেজমেন্ট। সাথে কেটে যাচ্ছে সকল শঙ্কা। সাদা বলের ক্রিকেটে আবারও ফিরছে সেই পুরনো লাইন আপ। সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টাইগারদের পাওয়া সুখবর নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশ। শান্ত সেঞ্চুরির আগে বৃষ্টি না নামলে হয়তো ম্যাচটা চলে আসতো টাইগারদের পক্ষে, কিন্তু বৃষ্টির কল্যাণে বেঁচে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমালরা। টেস্টে এমন দাপুটে পারফরমেন্স দেখানোর পাশাপাশি ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে নতুন আরেকটা দল। শান্ত মুমিনুলরা যখন তাদের দেশে লাল বলের সিরিজ নিয়ে ব্যস্ত, সেই মুহূর্তে চট্টগ্রামে ঘাম ঝরাচ্ছেন রঙিন পোশাকের সদস্যরা। সেখান থেকে এবার মিলল বড় সুসংবাদ, সাথে কেটে যাচ্ছে সকল প্রকার শঙ্কা। লঙ্কা সিরিজের আগে একদমই সময়টা ভালো কাটছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। মাঠ ও মাঠের বাইরের নানান ঘটনার সঙ্গে ছিল ক্রিকেটারদের ইনজুরি সমস্যা। সবকিছু মিলিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল দেশের ক্রিকেট। এবার অবশ্য আবারও সেই পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে সবাই। গত ম্যাচে শান্তর জোড়া সেঞ্চুরি, মুশফিকের 1.5 শতাধিক রানের ইনিংস, লিটন সাদমানের দুর্দান্ত ব্যাটিং এবং নাইমের 5 উইকেট নেওয়ার কীর্তিসহ বেশ কিছু পজিটিভ দিক ছিল পারফরমেন্সের বিচারে। তার পাশাপাশি এবার ওয়ানডে সিরিজের আগ মুহূর্তে এলো আরও বড় খবর। একসাথে 3 ক্রিকেটারকে নিয়ে মন ভালো করার মতো তথ্য পেল হেড কোচ ফিল সিমন্স। বাংলাদেশের সবশেষ সাদা বলের সিরিজে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লির হয়ে খেলতে গিয়ে শেষ ম্যাচে ইনজুরিতে পড়ার কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 ফরম্যাটে খেলতে পারেননি বামহাতি এই পেসার। তবে লঙ্কানদের সাথে ওয়ানডে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। নিয়মিত অনুশীলনে বোলিং করছেন কাটার মাস্টার। একই অবস্থা তাসকিন আহমেদেরও। দীর্ঘদিন ধরে গোড়ালির চোট নিয়ে লড়াই করছেন ঢাকা এক্সপ্রেস। সবশেষ কয়েকটি সিরিজেও ছিলেন না স্কোয়াডে। এবার অবশ্য রিদমে ফিরতে শুরু করেছেন তিনি। মুস্তাফিজের সঙ্গে তাকেও দেখা যাচ্ছে ফুল স্পিডে বোলিং করতে। এই দুজনের সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন আরেক বামহাতি তরুণ পেসার শরীফুল ইসলাম। তিনিও ঘাম ছড়াচ্ছেন সাগরিকার ক্যাম্পে। আর এতেই নতুন করে পেস আক্রমণের আশার আলো জ্বলতে শুরু করেছে। সাথে ফিজ ও তাসকিনকে নিয়ে চিন্তাটা দূর হয়ে গেছে টিম ম্যানেজমেন্টের। বিষয়টি বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। যদিও এখনও শ্রীলঙ্কার সফরের জন্য তাদের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি, তবে 2টি ইন্টার স্কোয়াড ম্যাচ শেষে তাদের ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির মেডিকেল বিভাগের এক সদস্য বলেন, হ্যাঁ, তারা ফুল পেসে বল করেছে, তবে আমাদের বুঝতে হবে তারা সবাই ইনজুরি থেকে ফিরেছে, তাই ম্যাচ খেলার ফিটনেস পর্যবেক্ষণ করাও জরুরি। 2টি প্রস্তুতি ম্যাচের পর আমরা নিশ্চিত করতে পারবো তারা শ্রীলঙ্কা সফরে খেলতে পারবেন কিনা। তবে এখন পর্যন্ত তাদের কারও কোনো অভিযোগ নেই। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে, যার প্রথমটি হবে 2 জুলাই। এরপর বাকি 2টি যথাক্রমে 5 ও 8 জুলাই অনুষ্ঠিত হবে। প্রথম 2টি হবে কলম্বোতে আর শেষটি পাল্লিকেলেতে।